বসছিস না কেন? কি হয়েছে রে তোর? কি রে গাব্বু, লজেন্স দাদা কি বলছে শুনতে পাচ্ছিস না? পাচ্ছি কিন্তু বলতে পারছি না। মানে? গজাদার দোকানে সিঙ্গারা কাঁঠাল কাকা বললো যে দুটো করে এনে খাওয়াবে। এত দেরি হচ্ছে কেন? এখনো আসছে না। ও, তার মানে আমাদের গাব্বু বাবুর খিদে আর রাগ দুটোই হয়েছে। হয়েছেই তো, সিঙ্গারা খাবো বলে আমি বাড়ি থেকে কিচ্ছু খেয়ে এলাম না। ওই তো কাঁঠাল কাকা, আবার হাতে একটা বড় ঠোঙাও। উফ বাবা, বাঁচলাম। লজেন্স দাদা, আমারটা কিন্তু তুমি রেখে দেবে। কোথায় কোথায় গেল আমার গাব্বু দাদা? এই তোমার আসার সময় হলো, আমি সেই কখন থেকে ওয়েট করছি তোমার জন্য। বড় ভুল হয়ে গেছে দাদা আমার। এই দেখ তোর জন্য আলাদা কইরে ঠোঙাই কইরে এনেছি, এবার তোরা খেয়ে নে। ওরে ধীরে ধীরে, তুই তো দেখি ডাম্বুলা হয়ে গেছিস। ডাম্বুলা? সে আবার কি? ওরে ডাম্বুলা হলো জ্যাম্বো দ্বীপের রাজা জাম্বুলার একমাত্র ছেলে। জ্যাম্বোদ্বীপ, জাম্বুলা, এসব আবার কি? আমাদের এই ফুলপাহাড়ি গ্রামে ফুলপাহাড়ি নদী যে সাগরে গিয়ে পড়েছে, সেই সাগরের ঠিক মাঝখানে আছে একটা ভারী সুন্দর দ্বীপ। জ্যাম্বো হলো তার নাম, ডাম্বুলা হলো গিয়ে সেই জ্যাম্বো দ্বীপের রাজপুত্র। সেই ছেলে বুঝি এভাবে সিঙ্গারা খায়? খায় মানে যত সব তার বিচিত্র শখ। আর রাজা ছেলের শখ পূরণের জন্য খুলেছে এক বিচিত্র চিড়িয়াখানা। চিড়িয়াখানা? উড়ি বাস! সারা পৃথিবীর প্রায় সমস্ত রকম প্রজাতির পশু পাখিকে সেখানে রেখেছে। পাখি আছে প্রায় 5,000 রকমের। ভারী অন্যায় তো। অন্যায় বলে অন্যায়, সেই রাজপুত্র ডাম্বুলা পশু পাখিগুলোকে নানাভাবে অত্যাচার করে। ওর অত্যাচারে পশু পাখিগুলো অতিষ্ঠ। ওই অবলা প্রাণীগুলোকে কষ্ট দিয়েই ওর আনন্দ। কি দুষ্ট ছেলে রে বাবা! ইচ্ছে করছে খুব করে শাস্তি দিয়ে আসি। ঠিক বলেছিস। আমারও ইচ্ছা হয়, কিন্তু উপায় তো নাই। রাজার ছেলে বললে কথা। যাক গিয়ে আমি একটু বাজারের দিক থেকে আসি, একটা কাজ আছে। ইস, যদি সেই ডাম্বুলাকে হাতের কাছে পেতাম না, একেবারে মজা দেখিয়ে দিতাম। ঠিক বলেছ লজেন্স দাদা। কি রে ভুতু, তুই এত কি ভাবছিস বলতো? আমি ভাবছি যে ওই পশু পাখিগুলোকে কিভাবে ডাম্বুলার হাত থেকে বাঁচাবো। তুই বাঁচাতে পারবি ভুতু? কি করে? সেটাই তো ভাবছি গো লজেন্স দাদা। কোথায় কোন সাগরে আছে সেই দ্বীপ, আর আমরা এই ফুলবাড়িতে বসে বসে ভাবছি। মোটেই আমরা এখানে বসে ভাববো না। তাহলে আমরা কি ওই দ্বীপে যাব? যেতে তো এবার আমাদের হবেই। নয়, হ্যাঁ, নিরীহ পশু পাখিদের উপর অত্যাচার করা হচ্ছে, এসব জানার পর কি পঞ্চপাণ্ডবের দল বসে থাকতে পারে? কিন্তু আমরা সবাই ওখানে কিভাবে যাব? এ বাবা, তোমরা কি ম্যাজিক কার্পেটের কথা ভুলে গেলে নাকি? তাই তো। কাল রবিবার, তোমাদের সবার ছুটি। কালই হবে আমাদের অভিযান জাম্বুদ্বীপ। ও মা, ওইটা কি? রামধনু! আমরা এবার রামধনু নিচ দিয়ে টুক করে গলে যাব। ওগুলো কিসের আলো রে ভুতু? কে বলতে পারবে বলো তো? কি জানি, বুঝতে পারছি না। দূর থেকে একটা এরোপ্লেন আসছে। এরোপ্লেন! ওই দেখো, দুটো ডানা দেখা যাচ্ছে। ওরে বাবা, ভয় করছে। ভয় কিসের? এই তো আমরা সরে যাচ্ছি, দেখ। ওহ, আর কত দূর রে ভুতু? কেন রে গাব্বু, তোর ভালো লাগছে না? ভালো তো লাগছে, কিন্তু আবার একটু ভয়ও করছে। যদি পড়ে
মনে হচ্ছে ওপরেও আকাশ আবার নিচেও আকাশ। আমার যে কি ভালো লাগছে রে ভুতু। সত্যি কোনোদিন স্বপ্নেও ভাবিনি এত কিছু দেখতে পাবো। সব তোর জন্য হয়েছে। হয়েছে হয়েছে, সমুদ্রে তো এসে পড়েছি। এবার খুঁজতে হবে ওই দ্বীপটা কোথায়। এত বড় সমুদ্রে ওই দ্বীপটাকে কোথায় খুঁজবি ভুতু? আইডিয়া! ওই দেখো, কি ওরাই আমাদের বলে দেবে যে কোথায় আছে সেই দ্বীপ। চলো ওদের কাছে যাই। ও কিচিরমিচির পাখি বন্ধু, আমার কথা কি শুনতে পাচ্ছো? পাচ্ছি গো পাচ্ছি, বলে ফেলো দেখি কি বলতে এসেছো। এত বড় সাগরে কোথায় আছে গো এই জ্যাম্বো দ্বীপ? বলতে কি পারো বন্ধু? পানি গো পানি, কিন্তু অধিক পানি যেও না গো বন্ধু। কেন কেন যাব না কেন? ওখানে আছে ভীষণ দুষ্টু ডাম্বুলা। ওই দ্বীপের সীমানায় গেলে আটকে রাখবে। আমাদের পাখি দলের কত পাখি আটকা পড়েছে। তাই বুঝি? কোনো চিন্তা করো না বন্ধু, আমরা সেই সব পাখিদের মুক্ত করতেই যাচ্ছি। ও মা, তাই নাকি তাই নাকি, কি মজা কি মজা। তবে শোনো, ওই নাক বরাবর চলে যাও। সামনেই বড় মেঘটা পেরোলেই দেখতে পাবে সমুদ্রের মাঝে বিশাল সেই জ্যাম্বো দ্বীপ। বেশ বেশ, তবে আমরা এখন যাচ্ছি। সাবধানে যেও বন্ধু, সাবধানে যেও। কি সুন্দর জায়গা রে ভুতু। এবার আমাদের খুঁজে বার করতে হবে ওই বিচিত্র চিড়িয়াখানা। কি করে খুঁজবি? কোন দিকে যাবি এখন ভুতু? তারা হুস পুস পুস লেবেন চুস ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। এই দূরবীন দিয়েই আমাকে দেখতে হবে যে ওই চিড়িয়াখানাটা কোন দিকে আছে। ওই তো পেয়ে গেছি, চলো ওই দিকে। হুস ফুস ফুস লেবেন চুস। দূরবীন তুই চলে যা তো, প্লিজ প্লিজ প্লিজ। ইরে বাবা, কি সুন্দর! ভুতুরে, এখানে তো দেখছি পৃথিবীর সব জন্তু জানোয়ার আছে। হ্যাঁ গো লজেন্স দাদা, সব জন্তুগুলোকে আটকে রেখেছে। ওই দেখ দেখ ভুতু, হনুমানটা কি সুন্দর কলা খাচ্ছে। কিন্তু আমাদের এবার ডাম্বুলাকে খুঁজতে হবে। ভুতু ওই দেখ। এটাই মনে হয় ডাম্বুলা। আহারে, পশু পাখিগুলো ওকে দেখেই কেমন ভয় পাচ্ছে দেখ ভুতু। সবাই সাবধান, চলো আমরা ওই পাশটায় লুকিয়ে থাকি। কি করে ও দেখি। এক কাঁদি কলা হনুমানের খাঁচায় হবে না, ওটা আমার চাই। এই পেয়াদা, ওটা আমাকে দাও, দাও আমাকে। এই নাও ছোট রাজা,
কলার কাঁদিটা ধরে থাক, আমি কলা খাবো। বুদ্ধুরে আমারও খুব কলা খেতে ইচ্ছে করছে রে। চুপ কর তো কাকু, ওই দেখ হনুমানটা কেমন কষ্ট পাচ্ছে। এই হনুমান কলা খাবি, এই হনুমান কলা খাবি। আহারে, হনুমানটার জন্য খুব কষ্ট হচ্ছে। দেবো নাকি গিয়ে ওই ডাম্বুলার পেটটা ফুটো করে? না, মনে রেখো সবাই, আমরা কিন্তু এখন ওদের রাজ্যেই আছি, ধরা পড়ে গেলে রক্ষে নেই। উরি বাবা, তোর আবার চিন্তা কি? তোকে তো কেউ দেখতেই পাবে না। ওই দেখ পুতু, খবরদার বাবা যেন জানতে না পারে আমি ওদের খাবারগুলো রোজ রোজ খেয়ে নিই। একদম জানতে পারবে না ছোট রাজা। দাঁড়াও ডাম্বুলা, তোমাকে জব্দ এবার আমরাই করব। কিভাবে রে ভুতু? মনে রাখিস ওই ডাম্বুলা কিন্তু রাজপুত্র। অন্যায় করলে এই পঞ্চপাণ্ডবের দলের হাত থেকে কেউ বাঁচতে পারে না। উরি বাবা গো! চুপ কাব্বু, ওই দেখ পুতু। হিস, কি বাজে ছেলে রে বাবা। দাঁড়া, ফুসফুস ফুস লেমন চুস। যা, নিভে গেল কেন আগুনটা? আমি তো জানি না ছোট রাজা বাবু। এক্ষুনি আমি বাবার কাছে তোমার নামে নালিশ করছি যে তুমি আমাকে বাদি ফাটাতে দাওনি। না ছোট বাবু, আমি ইচ্ছে করে আগুন নেবাইনি। এবার চলো আমাদের কাজ শুরু করি। কি কাজ রে ভুতু? খুব খারাপ, খুব খারাপ, আমাকে খেতে দেয় না গো জাম্বুলা। আমি 7 দিন না খেয়ে আছি, আমি 7 দিন না খেয়ে আছি। আমার বাচ্চাটাকে বাঁচাও, আমার বাচ্চাটাকে বাঁচাও, আমার বাচ্চাটাকে বাঁচাও। এসআরকে লজেন্স দাদা এখনো আসছে না তো? চিন্তা করিস না, চলে আসবে এক্ষুনি। ওই তোরা আসছে। উফ, যাক, কোনো সমস্যা হয়নি তাহলে। ইসারকে রাতে ওইটা কি? বাতাবি লেবু নাকি? এই দেখ, এই ফলটা তো কালকে ওই শিম্পাঞ্জিটা খাচ্ছিল। বাতাবি লেবু? মনে হচ্ছে এটা জাম্বু দ্বীপেরই ফল, এটাতেই আমার কাজ চলে যাবে। দে দেখি এসআরকে, পাকা গন্ধ বেরোচ্ছে কিন্তু। ফুসফুস ফুস লেমন চুস, ফুসফুস ফুস, ফুসফুস ফুস, ফুসফুস ফুস লেমন চুস। উরি বাস, ফলটাকে ম্যাজিক করে কি করে দিলি রে ভুতু? এবার আমি গিয়ে এই ফলটাকে শিম্পাঞ্জিটার খাঁচার মধ্যে রেখে আসবো, আর শিম্পাঞ্জিটাকে আমার পুরো প্ল্যানটা বলে আসবো। তোমরা কালকের মতোই সবাই লুকিয়ে থাকবে। চলো তাহলে, পঞ্চপাণ্ডবের ডাম্বুলা জব্দ অভিযান শুরু হলো। চলো। সাবধানে কিন্তু। তাহলে যা বললাম তোমাকে মনে থাকবে তো শিম্পাঞ্জি দাদা? সব মনে থাকবে, সব মনে থাকবে। আজকে আমি মাংস খাবো। বাঘের কাঁচায় চলো। শিম্পাঞ্জি দাদা স্টার্ট।
এই যে ডাম্বুলা, আজকে কেমন একটা পাকা ফল পেয়েছি, এই দেখো। কোথায় পেলি তুই ওটা? দে বলছি আমাকে ওটা, আমি খাবো। দে ওটা। কি দারুণ গন্ধ! আমি থাকতে এটা তুই খাবি? সাহস তো তোর কম নয়। কি মিষ্টি! একি ভুতু ম্যাজিক স্টার! এবার কি হবে ভুতু? দেখোই না কেমন মজা হয়। যা বাবাই হোক, ওটাকে জঙ্গল থেকে ধরে এনে খাঁচায় পড়ো। এই যাচ্ছি মহারাজ, এই যাচ্ছি মহারাজ। ওরে বাবা গো, আমায় খেয়ে ফেললো গো। আমাকে বাঁচাও! খুব ভালো হয়েছে। এই জাম্বুলা, কলা খাবি? কলা খাবি? ডাম্বুলা, এই পাকা ফলটা খাবি নাকি? আমার খুব খিদে পেয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। ভুতু, দে তো এবার চকলেট বোমাটা! এই নে, পুশ পুশ পুশ। লেমন জুস। আজকে বাড়ি ছোড় এবার সবাই ডাম্বুলার খাতায় চকলেট বম। দে ভুতু। কি ডাম্বুলা, কেমন কষ্ট হয় এবার বুঝলে? আমি বুঝতে পেরেছি, আমি আর কোনো পশু প্রাণীদের কষ্ট দেব না। আমাকে ভালো করে দাও। তাই বুঝি? আর ওদের খাবার খাবে? না, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তোমাকে প্রচুর খেতে দেব, কিন্তু তুমি এভাবেই খাঁচাতে বন্দি থাকবে। না, আমি এভাবে বন্দি থাকবো না। তাহলে বাকি পশুদের তুমি কেন বন্দি করে রেখেছো? ওদের কষ্ট হয় না বুঝি? হয়তো। বুঝেছি, আমি সব বুঝেছি। আমি আর কাউকে বন্দি করে রাখবো না, সবাইকে জঙ্গলে ছেড়ে দেবো আমি। ঠিক
বলছো তো? সত্যি 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 এই 3 বার সত্যি বললাম। ঠিক আছে, মনে থাকে জানো। তাহলে ওকে আবার মানুষ করে দে তো ভুতু। দিচ্ছি। হুস পুস পুস লেমন জুস। জি, আমি ম্যাজিক ভুতু। আমি ভালো হয়ে গেছি। ওই তো আমার ছেলে। বাবা, তোকে যে কত আমি খুঁজেছি, কোথায় ছিলি তুই? সব বলছি তোমাকে। আমার আর চিড়িয়াখানা চাই না। চিড়িয়াখানার সব পশু পাখিদের তুমি ছেড়ে দাও এক্ষুনি। ঠিক আছে, আজ থেকে চিড়িয়াখানা আমি তুলে দিলাম, সব পশু প্রাণীদের আমি মুক্তি দিলাম। দেখো কতদিন পর ওরা সকলে কেমন খুশি, নিজেদের ঘরে ফিরে যাচ্ছে ওরা। তোমরা জানো তো বন্যীরা বনেই সুন্দর, তাই না?